থোড়ি না আমিও খেতে পারবো। একটা নিয়ে যাই, একটা নিতে পারবো, আর ওটা নেবতে হবে। হ্যাঁ, বেগুন মাখাটা ভালো হয়েছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ঠান্ডা ঠান্ডা মরশুম তো পড়েই গেছে। আজকে না বাড়িতে কেউ নেই, মানে মা, বাপি, দাদা এরা সবাই গেছে একটু বেড়াতে তারকেশ্বর। তো আমি আর ঠাম্মা রয়েছি। তো সেই জন্য ভাবলাম আজকের দিনটা একটু পিকনিক হিসাবে সেলিব্রেট করা যাক, মানে আমি আর ঠাম্মা দুজনে মিলে একটু পিকনিক করা যাক, ছোটোখাটো করি। সেই জন্য ভাবলাম যে আজকে শীতের মরশুম একটু বেশ ঠান্ডা ঠান্ডা বেশ ভাবটা রয়েছে, সেই জন্য ভাবলাম চলো আজকে একটু শিম ভর্তা করি আর একটু বেগুন ভর্তা করি। আজকে যেহেতু সোমবার, সেই জন্য বেগুনটা আমি পুড়িয়ে ভর্তা করতে পারবো না, আমার ঠাম্মা পোড়া কিছু খাবে না আজকে। সেই জন্য ভাবলাম বেগুন আর টমেটোটা আজকে ভেজেই নেব। তো যাই হোক, সেই যেমন কথা তেমন কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চা ঠা খেয়ে একদম রেডি হয়ে গেছি, রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে। বাড়িতে কালকে করা মাছ আর মাংস রয়েছে, তাই জন্য ভাবলাম যে সামনের খাবারের জন্য কিছু একটা করা যায়। আমরা মাত্র দুজন মানুষ, আর দুজনের কেউই খুব বেশি বেশি খাবার তো খেতে পারি না, সবাই দুজনেই অল্প অল্প খাই। সেই জন্য অল্প করে বেগুন কেটে নিলাম, যেটাকে আমি ভাজবো। আর অল্প একটু শিম নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে মানে কেটে নিয়েছি, এরপর সুন্দর করে ধুয়ে নেব। আর পেঁয়াজ যা যা কাটাকুটি লাগে আগে সেগুলো আগে জোগাড় করে নিচ্ছি, তারপর রান্নাটা চাপাবো, যাতে আমার একটু সুবিধা হয়। সেই জন্য সব কিছু যা যা জোগাড় হয় সেগুলো আমি আগে করে নিই, তারপর একসাথে রান্নাটা চাপাই। আমি না এর আগে কখনো শিম ভর্তাটা ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করছি, জানি না কেমন কী হবে। তো তাই জন্য আগে গরম জলে একটু নুন দিয়ে শিমটাকে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, আর ওই পাশে কড়াই বসিয়েছি, ওখানে বেগুন আর টমেটোটা ভাজতে দিয়ে দেবো। এদিকে বেগুন আর টমেটোটা ভাজা হচ্ছে, এদিকে শিমটা সেদ্ধ হচ্ছে। বেগুন আর টমেটো ভাজা হতে হতে এদিকে শিমটা কিন্তু ভাপানো হয়ে গেছে। এরপর ভর্তাটা বানানোর জন্য আমি মিক্সিতে একটু মিক্স করে নেবো। সেটা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি, সেটা পরিমাণ মতো নেবে। আমার যেহেতু রসুনটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য একটু স্মেল করছিলো, বাট ঠিক আছে, তোমরা পরিমাণ মতো নেবে। আমি শিমটা আর রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো। এদিকে এটা মিক্স করতে করতে ওদিকে বেগুন ভাজা আর টমেটো কিন্তু একদম ডান হয়ে গেছে। এই বেগুন ভাজা আর টমেটোটা তুলে রেখে একটু শুকনো লঙ্কা ওই তেলেতেই একটু ভেজে নেব। তারপর শিম ভর্তাটা একদম ডান করার জন্য একটু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ব্রাউন হয়ে এলে ওই যে শিমটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা পুরোপুরি দিয়ে দেবো, আর ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না শিমের যে জলটা আছে সেটা শুকিয়ে আসছে। ও হ্যাঁ, তার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়েছি। আমি যেহেতু নুনটা আগেই ভাপানোর সময় দিয়েছিলাম, সেই জন্য একটু কম নুন দিয়েছি, আর চিনি দিয়েছি ফর ব্যালেন্স। তার জন্য কিন্তু চিনি, এই যে চিনিটা দিচ্ছি তার জন্য কিন্তু এটা মিষ্টি হয়ে যাবে না, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে, সেই জন্য চিনি দিয়েছি আমি। এই তো সব কিছু হয়ে গেছে। এরপর সুন্দর করে বেগুনটা মেখে নিলেই একদম সব ডান হয়ে যাবে। বেগুন ভর্তা আর শিম ভর্তা একদম ডান। ওদিকে ঠাম্মা বসে আছে, একটু কফি করে খাবো দুজনে, সেই জন্য ঠাম্মা বসে আছে। আর ঠাম্মাকে বললাম ভাতটা একটু পরে বসালেও চলবে। আমি এদিকে কফিটা বানাচ্ছি, আর ওদিকে ঠাম্মা চাল ধুতে যাচ্ছে বাইরে। আমি বললাম বেসিনে ধুয়ে নাও, বললো না আমি বাইরে থেকেই ধুয়ে আনছি। চলো, আমার তো হয়ে গেছে এদিকে সব কিছু, এবার কফিটা খাওয়া যাক। তারপরে ঠাম্মা হচ্ছে গিয়ে ভাতটা করবে, কারণ ভাত করতে আমি খুব একটা ভালো পারি না, মানে নয় গলে যায় আর না হলে শক্ত থেকে যায়। তো সেই জন্য চলো কফিটা আগে খাওয়া যাক বসে সুন্দর করে। এখনো অনেকটা টাইম রয়েছে, আমি সকাল থেকে কিছু খাইও নি, তো সেই জন্য ভাবলাম এক কাপ কফি খেয়ে নিই। আর কফি খাওয়ার জন্য আমি একদম চলে গেছি ছাদে। সত্যি কথা বলতে গরমকালে একদমই ছাদে ওঠা হয় না, বাট শীতকালে তবু ছাদে ওঠা হয়। এই যে হালকা হালকা ঠান্ডার ওপরে রোদটা খেতে বেশ ভালোই লাগে। আমাদের ছাদে খুব একটা রোদ এখন আসে না, আর যেহেতু শেড করা রয়েছে, তবুও যে গরম ভাবটা ছাদের মধ্যে পাওয়া যায় সেটা তো আর ঘরে পাওয়া যায় না। তাই ভাবলাম চলো ছাদে বসে সুন্দর করে কফিটা এনজয় করি, তারপর নিচে এসে
আবার ঠাম্মার সাথে জয়েন করব। এখন ঘড়িতে বাজে প্রায় 1:30। দুজনেরই খাবার সময় হয়ে গেছে, তাই দুজনেরই ভাত বেড়ে নিয়ে আমি ঠাম্মাকে বললাম, চলো আজকে দুজনে মিলে বসে একদম ছাদে গল্প করতে করতে খাবো। ঠাম্মাও রাজি হয়ে গেল। আমি আগেই বলেছিলাম আমার মাংস আর ঠাম্মার মাছ আগে থেকে করা ছিল, সেটা শুধু একটু গরম করে নিয়ে দুজনে মিলে চলে গেলাম একদম ছাদে। দুজনে মিলে রসিয়ে কষিয়ে গল্প করবো আর সুন্দর করে খাবো। ঝাল হয়েছে না? দেখি হয়ে যাচ্ছে। দেখ আর দিস নি। ভালো হয়েছে? বেগুন মাখাটা ভালো হয়েছে? বেগুনটাও তো পাচ্ছি। বেগুন মাখাটা ভালো হলেও শিমটা কিন্তু ভালোই ঝাল হয়েছে। ঠাম্মা একটুখানি মুখে দিয়েই বলল, আমি এটা খেতে পারবো না, তুই নিয়ে নে। সত্যি কথা বলতে শিমেতে লঙ্কাটা একটু পরিমাণটা বেশি হয়ে গেছিলো, রসুন আর লঙ্কা। ওটা যদি একটু কম হতো ভালো খেতে হতো। খুব একটা যে খারাপ খেতে হয়েছে সেটাও না, বাট ওই রসুন আর লঙ্কার একটা ঝাঁঝ সেটা পাওয়া যাচ্ছিলো। বেগুন আর একটু নিলে নাও না, আর তো দিবার নেই। খাও না, ওরা একটু খাবার নিয়েছে। এইটুকুনি কি খাবে? এই যে ঠাম্মার কথা হচ্ছে বাপিমা ফিরে এসে যেটুকু বেঁচে আছে বেগুন ভর্তা শিম ভর্তা সেটুকুই নাকি খেয়ে টেস্ট করবে। এটা কোনো কথা তুমি বলো তো? ওইটুকুর কি কারোর পাতে দেওয়া যায়? মাঝে মধ্যে এদেরকেও তো প্যাম্পার করা দরকার। এই বয়সে তো আর বাইরে বেরোতে পারে না বলো। তাই ভাবলাম যে এইরকম ছোট্ট ছোট্ট খুশি দিয়েই যদি এদেরকে যে কটা দিন আরও রয়েছে সে কটা দিন প্যাম্পার করা যায়, তাতে ক্ষতি কী? যাই হোক, দিদি আর নাতনি দুজনে মিলে ভালো করে বসে সুন্দর করে গল্প করতে করতে খেলাম। আর এদিকে খাওয়া দাওয়ার পরে ছাদটা তো পরিষ্কার করতে হবে, তাই জন্য ঠাম্মা গেছে বাসন ধুতে আর আমি উঠেছি এই যে ছাদে যে বসে খেয়েছি সেখানটা জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দেবো। চলো এদিকে সব ডান, এরপর নিচে যাওয়া যাক। আর সেরকম কিছু নেই। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল, আমাদের ছোট্ট দিদি নাতনির পিকনিক ব্লগ। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তবে আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।